পদ্ম কি হচ্ছে আমাকে বল, পদ্ম কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে সব কিছু খুলে বল। তো বড়বাবু এসে গেছেন। বড়বাবু মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখান থেকে বেরোনোর পর মেয়েকে নিয়ে খোঁজ। ও কি মেয়েকে সঙ্গে ছিল না? হ্যাঁ বড়বাবু। কি হয়েছিল? আমি বলছি, ওই মেহেক দিদিমণি আমার পোশাক পরে সেজেছিল, আর আমি মেহেক দিদিমণির পোশাক পরে আমাকে সাজিয়ে দিয়েছিল মেহেক দিদিমণি। তারপর অঙ্কিতা দাদাবাবুর সঙ্গে মজা করার জন্য আমরা এখানে চলে আসি। চলে আসার পর মেহেক দিদি বলছিল যদি অঙ্কিত দাদাবাবু মেহেক দিদিকে ভালোবাসে ঠিক খুঁজে পাবে, ঠিক চিনতে পারবে। কিন্তু আমরা এখানে ঢুকে আসি, আর তারপর মেহেক দিদি ওই কি মাখে ওই পারফিউম, হ্যাঁ ওই যেটা মাখে সেটা আমাকে মাখিয়ে দিয়েছিল। আর অঙ্কিতা দাদাবাবু ভাবলো যে আমি মেহেক দিদি। অঙ্কিতা দাদাবাবুর চোখটা না ওই দুটো মেয়েকে বলে চোখ বাঁধিয়ে দিয়েছিল। কোন দুটো মেয়েকে দিয়ে? হ্যাঁ এই দুটো মেয়ে। কি নাম আপনাদের? আমার নাম মিলি। আর আপনার নাম? আমার নাম জিনিয়া। ঠিক কি হয়েছিল বলুন। আমি বলছি, ওনারা আমার কাছে এসেছিলেন এবং ওই ব্লাইন্ড ফোল্ড যেমন হয় না, যেভাবে আমরা কানামাছি খেলি ঠিক সেভাবে আমার চোখ পেতে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যেন আমি নিজেই মেহেককে খুঁজে বের করি। মেহেকের সঙ্গে আমার কথা হয়েছিল, আমার ফোনে লাস্ট কলে আছে, আমি নিজে ওকে ডায়াল করেছিলাম। মেহেক নিজে বলল হ্যাঁ আমাকে খুঁজে বের করো দেখি। আমি ওকে খুঁজতে আরম্ভ করে ওকে খুঁজেছিলাম এবং একসময় আমি মেহেককে ধরেও ফেলেছিলাম। তখন আমি নিজের চোখের পট্টিটা খুলে ফেলি এবং দেখলাম মেহেক ওই ড্রেসটা পরে ওখানে দাঁড়িয়ে ছিল। আমি তো বুঝতে পারিনি ওটা। আমি তাকে ঘোরাই এবং দেখি ও মেহেক নয়, ও পদ্ম ছিল। তারপর মেহেককে আমি অনেক খুঁজেছিলাম, পাগলের মতো খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি, কোথাও দেখতে পাইনি। তবে হ্যাঁ, এখানে আমি অন্য একজনকে দেখতে পেয়েছিলাম। কাকে? ওই স্যান্ডি বলে যে ছেলেটা আছে না, তাকে। কি? হ্যাঁ, ওই স্যান্ডি বলে ছেলেটাকে, কৃপানের বন্ধু। হ্যালো। এই শোনো, তুমি হুট করে কোথায় বেরিয়ে গেলে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না তোমার এই ব্যবসা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোমাকে তখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? তুমি ফোনটা ধরছো না কেন? সরি বাবা, আমি শুনতে পাইনি। কি বলবেন বলুন। মেহেক কোথায়? মেহেক নিখোঁজ। নিখোঁজ মানে? নিখোঁজ মানে নিখোঁজ, আপনি বুঝতে পারছেন না? থানার বড়বাবু এখানে এসেছেন, পুরো পুলিশ বাহিনী এখানে আছে, আমরা খোঁজার চেষ্টা করছি মেহেককে। অঙ্কিত কোথায়? অঙ্কিত এখানেই আছে। এই শোনো, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না, এই কথা বলে রাখলাম। দাদা ফোনটা দিন, আপনি ফোনটা একবার দিন। হ্যালো, হ্যাঁ গীতা, কি ভেবেছো তুমি? তুমি একা চলে গেলে কেন? যে বাড়ির কর্তা সে যাবে না? যার মেয়ে হারালো সে যাবে না? আশ্চর্য, সব ব্যাপারে তোমার খবরদারি না? হ্যাঁ, কি মনে করেছো তুমি? কি করো তুমি?
আরে ওকে বকছো কেন? বকো না, চুপ করো। দাও ফোনটা, দাও দাও। হ্যালো হ্যালো নাথবো, বাড়ির মেয়েটাকে খুঁজে দে রে। ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। ওর যে বড় স্বাদ, ও যে অঙ্কিতকে ভালোবাসে। আপনি চিন্তা করবেন না ঠাম্মি, আমি মেহেককে ঠিক ফিরিয়ে আনবো। আপনি একদম চিন্তা করবেন না, আমি মেহেককে ফিরিয়ে আনবই। বড়বাবু, আগে এখানে সবাইকে একবার থানায় নিয়ে যেতে হবে। অঙ্কিত বাবু, আপনিও চলুন। পদ্ম, চল। প্রথম আমি বন্নির মতকে সাপোর্ট করছি। এটা আমাদের একটা পরিবার, আমাদের একটা আভিজাত্য আছে, আমাদের একটা সুনাম আছে। সবকিছু নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে কেন বলছেন দাদা? নষ্ট হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে আমাদের। আর শুধু ওই গীতার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। প্লিজ, আপনারা কেন কথায় কথায় আমার বোনের বিরুদ্ধে অভিযোগ আনেন বলুন তো? থাক, বোনের হয়ে না সালিশি করতে হবে না। তুমি তো বোনের এগেইনস্টে ছিলে, তাই না? বড় লোকের ছেলে, তাকে দেখে এই সাত্বিক ওকে বিয়ে করেছো তুমি? হ্যাঁ, ঠকিয়েছো ওকে, সব মিথ্যে পরিচয় দিয়েছো, ফোন টোন করেছো, কি কি করেছো আমরা জানি না? ওকে বলে কোনো লাভ হবে নাকি? এদের তো দুকান কাটা, এটা নির্লজ্জ। বাবা, বাবা, আপনার সামনে সবাই আমাকে এইভাবে বলছে, আপনি কিছু বলবেন না? বলবেন না আপনি? বাবা, ঠাম্মি, 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 আপনার সামনে সবাই আমাকে এইভাবে বলছে, আপনি কিছু বলবেন না ঠাম্মি? বলো না ঠাম্মি, আপনি কিছু বলবেন না? সাথে তুমি কিছু বলবে না? তুমি তো এখানেই দাঁড়িয়ে আছো, আমি তো তোমার স্ত্রী সাথে। আমি মানছি তুমি এখনো আমাকে স্ত্রী বলে অ্যাকসেপ্ট করোনি, তাই বলে সবাই পুরো পরিবারের সামনে আমাকে এইভাবে অপমান করবে? অপমান? অপমান কেন বলছো তুমি? এটা তো সত্যি কথা, সবাই তো সত্যি কথাই বলছে, এটা তো মিথ্যে কথা নয়। এক্স্যাক্টলি, তুমি আমার বড়দাকে ঠকিয়েছিলে, আর তুমি দিনের পর দিন ফোনে কথা বলে গেছো বড়দার সাথে তোমার বোনের পরিচয় নিয়ে। তুমি বড়দার সাথে মিথ্যে প্রেমের নাটক করেছো, আর তারপরে ওকে মন্দিরে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করে এবারই দরজায় এসে দাঁড়িয়েছিলে। থাক না, থাক না এখন এসব কথাবার্তা, এখন এসব কথাবার্তা কোনো প্রয়োজন নেই। তাছাড়া এই সমস্ত কথাবার্তা ওঠার কোনো কারণও তো নেই। মেহেক মিসিং, সেটা নিয়ে ভাবতে হবে, আমরা সেটা নিয়ে ভাবি না। বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, এখন ওর কি হবে? ও যদি এখন মিসিং হয়ে যায় তাহলে কাগজে ওকে কত লেখালেখি হবে। আর কি অবস্থা হবে তোমরা বুঝতে পারছো? কি অবস্থা হবে? মেহেকের তো কোনো দোষ নেই, মেহেককে তো তুলে নিয়ে গেছে, ওকে কিডন্যাপ করেছে, আর সেটা তো আমরা সবাই জানি। তাহলে মেহেককে দোষ দিয়ে লাভটা কি হবে? তবুও সমাজ মেয়েদের দিকে আঙুল তোলে। হ্যাঁ, আঙুল তোলে। যা বদনাম হবে ওই মেহেকেরই হবে, আর কারো হবে না। ঠিক বলেছো মা, একদম ঠিক কথা বলেছো।
যেরকম গিনির বদনাম হচ্ছে এখানে দাঁড়িয়ে, যেরকম গীতার বদনাম হচ্ছে, আমার দাদা বৌদি সবাই তো গীতার দিকে আঙুল তুলছে, সবকিছুর জন্য নাকি গীতাই দায়ী। তুমি অস্বীকার করতে পারবে যে গীতা সবকিছুর জন্য দায়ী নয়? আর কত গীতার হয়ে তুই কথা বলবি, আর কত তুই গীতাকে প্রশ্রয় দিবি, আমি তো বুঝতে পারছি না। এই পরিবারের তো আর কিছু নেই। পেপারে লেখালেখি, সবার সঙ্গে গীতার ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, আর তাছাড়া কেস কামারি, সোশ্যাল মিডিয়া, আর বাকিটা রয়েছে কি বলতে পারবি তুই? ওকে বুঝিয়ে লাভ নেই, খ্যাপানা শোনে ধর্মের কাহিনী। থাক থাক বৌদি, তুমি আমাকে ঘাঁটাতে এসো না। বাড়ির একটা মেয়ে মিসিং, যেটা ইলিন বুঝতে পারছে, মিশা বুঝতে পারছে, সেটা তোমরা বুঝতে পারছো না। Ida,